ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ বিদেশে থাকা দুর্নীতি মামলার আসামিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানিয়ে বলেন, শুধু আদালতে হাজির হয়েই রাজুকের প্লট জালিয়াতির বিষয়ে টিউলিপ সিদ্দিকের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। একই ধরনের অভিযোগ মাথায় নিয়ে ব্রিটেনের মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। দুদকের করা একটি মামলায় বলা হয়, 2022 সালে পূর্বাঞ্চলে মা শেখ রেহানা এবং ভাই বোনদের নামে 10 কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ সিদ্দিক। মামলা শেষে এই ঘটনায় আদালতে চার্জশিট দিয়েছে দুদক। তা গ্রহণ করে টিউলিপ সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ক্ষমতার অপব্যবহারপূর্বক বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক জানান, দুর্নীতির মামলার বিষয়ে বক্তব্য দিতে আদালতে আসতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে কোনো আসামির ক্ষেত্রে তিনি যদি নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে যদি হাজির না হন, তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিচারের সময় হাজির না হলে টিউলিপ সিদ্দিক সহ বিদেশে থাকা আসামিদের দেশে ফেরাতে দুদক ইন্টারপোলের সহযোগিতা নেবে কিনা এমন প্রশ্নে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, একাধিক মামলা আছে, 27 আছে, 29 আছে, যে মামলাগুলোতে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে। সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন বা কেউ যদি হাজির না হন, তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে। এদিন 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে ওই টাকা গ্রাহকের কাছ থেকে তুলে নেওয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 87 কোটি টাকা মূল্যের জমিকে 1020 কোটি টাকা মানে অতিমূল্যায়ন করা হয়েছে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।